রাতে তোমরা সকলেই ঘুমিয়ে পড়ছো অথবা জাস্ট ঘুম ঘুম পাচ্ছে বা কেউ ফেসবুক বা ইউটিউবটা স্ক্রল করছো, তখনই এই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছেছে। গতকাল অর্থাৎ কালকে 2 তারিখে যারা আমাদের বর্ধমানে এডুকেয়ারের অফিসে আসছো, আসার পর সবার যেটা আশা থাকে যে চাকরির জন্য আসছো, কাউরির কম্পিউটার সায়েন্স, কাউরির সিভিল, কাউরির মেকানিক্যাল, কাউরির আইটিআই বা কাউরির মাধ্যমিক বা সাধারণ উচ্চ মাধ্যমিক বা কলেজ পাস আউট আছে। তো কালকে এসে কি ধরনের চাকরিগুলি তোমরা পাবে? প্রথমত কলকাতার মধ্যে যে জবগুলি রয়েছে, মাত্র দুটো টেকনিক্যাল ফিল্ডে জব আছে। দেখুন, দুটোই ভালো প্রোফাইল রয়েছে। আমাদের একজন অটোক্যাড ডিজাইনার লাগবে, মেশিন ডিজাইনিং এর উপর কাজ জানে এরকম একজন ক্যান্ডিডেট, ডিপ্লোমা অথবা বিটেক মেকানিক্যাল অটোক্যাড ডিজাইনিং এর উপর কাজ জানে এদের। পার্মানেন্ট জব হবে কলকাতার মধ্যে, স্থায়ী লোকেশনে, কোম্পানির তরফ থেকে ফ্রিতে কোয়ার্টারটা দেওয়া হবে, 14 থেকে 16 হাজার টাকা স্টার্টিং এ দেওয়া হচ্ছে। সেকেন্ড, সিভিল ইঞ্জিনিয়ার একজন লাগবে, এখানেও অটোক্যাড ডিজাইনার লাগছে। 3D ডিজাইন যদি করতে জানো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওয়ার্ক ফ্রম হোম একটা রয়েছে যেখানে 15,000 পর্যন্ত স্যালারি রয়েছে, ডিজাইনিং এর উপর কাজ করতে হবে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাদের জন্য কলকাতার লোকেশনে আমাদের 13 to 14,000 টেক হোম স্যালারি, 8 আওয়ার্সের ডিউটির ভিত্তিতে রয়েছে। বাস ক্যান্টিনটা এখানে দেখো, ক্যান্টিনটা ডিউটি টাইম অ্যাভেলেবেল, বাসও অ্যাভেলেবেল রয়েছে। কলকাতার মধ্যে বাস ক্যান্টিন দিয়ে 13 থেকে 14 হাজার টাকা স্যালারি, পার্মানেন্ট জব পাচ্ছ তোমরা। এখানে কোনো কন্ট্রাক্ট বেসিসে তোমরা জয়েন করছো না, পার্মানেন্ট স্থায়ী চাকরি হিসাবে তোমরা করতে পারবে। মেনলি কিছু বাইরের কোম্পানিগুলি সম্পর্কে একটু ডিটেলস বলে দিই। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছো, ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে, তাদের সকলের জন্য পুনে এবং ব্যাঙ্গালোর মিলিয়ে নতুন কিছু রিক্রুটমেন্ট এসেছে। যে কোম্পানিগুলি কিন্তু প্রত্যেকটা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিগুলিতে তোমরা প্রথম অ্যাজ এ ট্রেনি হিসাবে জয়েন করবে। কোনো জায়গাতেই কিন্তু এখানে কন্ট্রাক্ট বা বন্ডে তোমাদের সাইন করতে হচ্ছে না। তোমাদের যতদিন ইচ্ছা তোমরা এই কোম্পানিগুলিতে কাজ করতে পারো, যখন তোমাদের ইচ্ছা হবে না তখন তোমরা ছেড়ে দিয়ে অন্য বেটার অপশনে যেতে পারো। পুনেতে এই মুহূর্তে যারা যাবে তাদের ক্ষেত্রে দেখো, এই বৃষ্টির সময়টা মানে এই জুলাই মাসটা, পুনে বলো বা ব্যাঙ্গালোর বলো, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু আমাদের বলে দেয় যে স্যার ভ্যাকেন্সি আছে, তারপর কিন্তু খুব চাপ হয়ে যায়। তার কারণে এই বর্ষার সময় রিক্রুটমেন্ট প্রসেসটা একটু থমকে যায়। আগস্ট মাসে যত কোম্পানি আছে হিউজ রিক্রুটমেন্ট হয়। যেমন আমাদের অ্যাম্ফিনল, আমাদের একটা দুটো করে এখন জয়েনিং চলছে পার ডে হিসেবে, কারণ প্ল্যানটাই প্রোডাকশনটা ডাউনে চলে, কারণ এই বৃষ্টির সময় বাইরেও অত মালের এক্সপোর্ট বা ইম্পোর্ট জিনিসগুলি একটু স্থগিত হয়ে যায় বা ডিলে চলে। তো অ্যাম্ফিনলের জন্য আগস্টের জন্য আমরা ব্যাচ রেডি করছি। অ্যাম্ফিনলে 22,000 টাকা পর্যন্ত স্যালারি দেয়। এখন স্নাইডার ইলেকট্রিকের জন্য এই মাসের মিডিল করে পাঠাবো, তাদের জন্য ব্যাচ করছে। দাসের এই মাসের শেষের দিকে দাস রয়েছে। সিআই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মাহেন্দ্রা সিআই, এই দুটো কোম্পানি রয়েছে। যারা আইটিআই রয়েছে বা 10 পাস 12 পাস রয়েছে তাদের জন্য ওপেনিং রয়েছে। নোরাটেল বলে একটা কোম্পানি রয়েছে। কন্টিনেন্টাল গ্রুপ, কন্টিনেন্টালের নাম তোমরা শুনেছো। আমি কিছুদিন আগে যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম, এই কন্টিনেন্টালের সামনে থেকে কিন্তু ভিডিও তৈরি করেছিলাম। ইনফোসিস আইটি পার্ক ঢোকার আগে এই রোড সাইডের ওপর একদম রাইট সাইডে এই কন্টিনেন্টাল কোম্পানিটা। আমাদের এইচআর এর সাথে কথা চলছে। কন্টিনেন্টাল ইভেন যারা ব্যাঙ্গালোরে আছো তারা যদি এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আইটি রিলেটেড সেক্টরে ইনফোসিসে ওয়াক ইন ড্রাইভ চলছে। আমরা কবে কোথায় যেতে হবে কি রেফারেন্সে আমরা বলে দেবো। কলকাতার মধ্যে টেক মাহিন্দ্রাতে এখন জয়েনিং চলছে। টেক মাহিন্দ্রার অনেকেই ওয়াক ইন ড্রাইভ অ্যাটেন্ড করছো তোমরা। অ্যাসেঞ্চারের ক্ষেত্রে প্রসেস ইঞ্জিনিয়ার, প্রসেসিং এর উপর কিছু, ডেটা ইঞ্জিনিয়ারের উপর কিছু জয়েনিং চলছে। বাট এই আইটি ফিল্ডে যারা জবে যেতে চাইছো তাদের জন্য কিন্তু কমিউনিকেশন স্কিলটা অনেকটা স্ট্রং চাই। যাদের কমিউনিকেশন স্কিল উইক রয়েছে তারা কোর সেক্টরের উপর যেতে পারবে। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে যদি বিটেক করে রেখেছো বা ইলেকট্রনিক্স কমিউনিকেশনের উপর বিটেক করেছো, তোমাদের জন্য আমাদের ব্যাঙ্গালোর এবং পুনে দুটো সেক্টরেই ওপেনিং রয়েছে। পুনেতে যারা যাবে তারা সবাই জানো থাকা খাওয়ার খরচাটা অনেকটা কম হয়। প্রত্যেকটা কোম্পানির ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করো। অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা কমপ্লিট করে সকাল 10:30 থেকে 3টের মধ্যে কালকে এসে দেখা করতে পারো। যদি কালকে না আসতে পারো, আমি মগরার অফিসে 5 তারিখে যাচ্ছি। মগরার অফিসের জন্য তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে। দেরি না করে, ভিডিওটা জানি একটু রাত হয়ে গিয়েছে, কালকে যারা একান্তই আসতে পারছো না স্লটটা বুক করো, অনলাইনে প্রসেস করে নিতে পারো। তারপর আমরাই তোমাদেরকে গাইড করে দেবো। তারপর কিভাবে কখন জয়েনিং হবে না হবে সমস্ত কিছু গাইডেন্স দিয়ে দেবো। প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে আমরা 100% প্লেসমেন্টের পুরো লিখিত চুক্তি তোমাদের সাথে করে থাকি। আমাদের এই এডুকেয়ার স্কিল একাডেমি এখান থেকে প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে যে সমস্ত বাইরের কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিতে যা যা স্কিল প্রয়োজন হয় সেই স্কিল অনুযায়ী তোমাদের তৈরি করে 100% প্লেসমেন্টের ব্যবস্থা আমরা করে থাকি।
বিস্তারিত জানতে তোমরা সরাসরি আমাদের অফিসে এসে দেখা করতে পারো। আমাদের মেন অফিস কিন্তু বর্ধমানে, আর ব্রাঞ্চ অফিস হচ্ছে কিন্তু মগরাতে। মগরার অফিসে আমি 5 তারিখে যাব। তো যারা মগরার অফিসে 5 তারিখে দেখা করতে চাও ওখানকার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, লিঙ্কটা ডেসক্রিপশনে পাবে। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কালকে একটু দেরি হলেও অসুবিধা নেই, আমি 3টে-4টে পর্যন্ত বর্ধমানে থাকবো। যদি এনিহাও কালকে পৌঁছাতে না পারো চিন্তা নেই, আমরা ফোনে কথা বলে নেবো, তারপর তোমাদের এডুকেশন অনুযায়ী তোমাদের যে প্লেসমেন্ট সেটার গাইড করে দেবো। ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। যদি সাবস্ক্রাইব না করে রেখেছো তাহলে সাবস্ক্রাইব